আসসালামু আলাইকুম, হোপ ইউ আর ওয়েল। আশা করি তোমরা ভালো আছো। টুডে আই উইল ট্রাই, আজকে আমি চেষ্টা করব টু সে সামথিং, কিছু বলার জন্য অ্যাবাউট কারেকশনের সম্পর্কে বা কারেকশন সম্পর্কে আজকে আমি কিছু বলার চেষ্টা করব। হিয়ার আর সাম এক্সাম কোশ্চেন্স, এখানে কিছু পরীক্ষার প্রশ্ন আছে অন অনার্স লেভেলের। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আই উইল ট্রাই, আমি চেষ্টা করব টু ডিসকাস এভরিথিং, সব কিছু আলোচনা করার। দিস ভিডিওস আর অলসো হেল্পফুল, এই ভিডিওগুলো সহায়ক ফর দ্য জব সিকার্স, যারা জব সিকার আছে তাদের জন্যও সহায়ক। অলসো ফর দ্য স্টুডেন্টস, ওইসব ছাত্রছাত্রীদের জন্যও সহায়ক। হু ওয়ান্ট টু টেক পার্ট, যারা অংশ নেবে বা অংশ নিতে চায়। ইন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে অংশ নিতে চায়। নো মোর টক, আজ আর কথা নয়, লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। তো এখানে দেখো, এই যে এক্সাম কোশ্চেন 5 আছে, তো এখানে 5 সালের প্রশ্ন এটা। তো এইভাবে 6 সাল বা যেগুলো আছে 7 সাল, এইভাবে আমরা 24-25 সাল বা তারও পরে আমরা দেওয়ার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। তোমরা দেখতে থাকো। তো তোমাদের যে এরকম থাকবে, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের প্রশ্নগুলো কারেক্ট করো, সঠিক করো। তার মানে কিন্তু এখানে ভুল থাকবে, কোনো একটা গ্রামার আইটেম বলো, প্রিপজিশনাল মিস্টেক, যে কোনো মিস্টেকে একটা থাকবে, সেটা তোমাদের সলভ করতে হবে। সলভ করে তোমাদের উত্তরপত্র লিখতে হবে। এনি 5, যে কোনো 5টা। তো এখানে দেখো এ দাগে আছে জন গিয়েছিল টু স্কটল্যান্ডে গিয়েছিল ফর প্লেয়িং গল্ফ খেলার জন্য। তো যখন কোনো উদ্দেশ্য বোঝাবে, এই একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু এই স্কটল্যান্ডে গিয়েছিল, তাহলে সেই উদ্দেশ্য বোঝাতে গেলে আমরা এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ ফর্মটা লিখবো। এখানে ফর প্লেয়িং এটা হবে না। ফর প্লেয়িং মানে খেলার জন্য, টু প্লে মানে খেলতে। তাহলে এখানে টু প্লে গল্ফ, টু রাইট লিখতে, টু সি দেখতে, টু ভিজিট পরিদর্শন করতে, টু সিং গাইতে, এরকম অর্থ হবে। তারপর দ্য মিনিস্টার মন্ত্রী গেভ এ ভ্যালুয়েবল স্পিচ, একটা মূল্যবান বক্তব্য দিয়েছিলেন, এখানে গেভ হবে না। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে মেড বা ডেলিভার্ড, এই দুইটা শব্দ থেকে একটা ব্যবহার করব। তারপর এখানে আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস, অফ হবে না, এটা হচ্ছে টু হবে, কির পরে এই যে টু ব্যবহার হবে। তো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সফলতার চাবিকাঠি। তারপর মেরি স্পিক্স ফ্রেঞ্চ, মেরি ফ্রেঞ্চ বলে, অর্থাৎ ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। ভেরি গুড, এখানে ভেরি গুড হবে না, ভেরি ওয়েল হবে। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। তো এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইগুলোর পরে সাধারণত আমরা কি লিখবো, আমরা শেষে কিন্তু অ্যাডভার্ব লিখবো, অ্যাডজেক্টিভটা লিখবো না। তো ভেরি ওয়েল মানে কি খুব ভালোভাবে, আর ভেরি গুড খুব ভালো। তো ওয়েল মানে ভালোভাবে, এটা। আই অফেন হবে, এখানে আই সি অফেন এটা হবে না। এই যে সি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর মাই আঙ্কেল হচ্ছে অবজেক্ট। এই ভার্ব আর অবজেক্টের মাঝখানে কখনো অ্যাডভার্ব বসে না। অ্যাডভার্ব কিন্তু প্রথমে বসতে পারে, যেমন নাও আই অ্যাম রাইটিং এ লেটার, নাও কিন্তু অ্যাডভার্ব, এটা কিন্তু নাও প্রথমে বসছে। আবার দেখো আই অ্যাম নাও রাইটিং এ লেটার, এই নাও হচ্ছে অ্যাম এবং রাইটিং দুইটার মাঝখানে বসছে, এটাও বলা যাবে। আবার আই অ্যাম রাইটিং এ লেটার নাও, নাও কিন্তু আবার শেষে চলে যাচ্ছে। তাহলে এই যে নাও বা এই যে অফেন, এগুলো কিন্তু কোথায় কোথায় বসে, প্রথমে বসতে পারে, অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসতে পারে, শেষে বসতে পারে, কিন্তু বসতে পারবে না এক জায়গায়, সেটা হচ্ছে এই যে ভার্ব এবং অবজেক্ট, এইটার মাঝখানে বসতে পারবে না। ভার্বের পরে সরাসরি অবজেক্ট থাকলে সেটা বসে যাবে। তো এই অফেনটা কোথায় বসবে, আই অফেন সি, এখানে বসাতে পারি আমরা, আই অফেন সি মাই আঙ্কেল, আমি প্রায়ই আমার চাচাকে বা মামাকে দেখি। তারপর লুসি ইজ লয়ার, এরকম হবে না, লুসি ইজ এ লয়ার, একজন লয়ার। এইটা এই যদি আমরা কোনো অ্যামিজার দিয়ে পেশা বুঝাই, পরিচয় দিতে চাই, তাহলে কিন্তু অ্যামিজারের পরে এখানে এ বা অ্যান দিয়ে আমাদের পরিচয় দিতে হবে। যেমন আই অ্যাম এ টিচার দিতে হবে। রবিউল ইজ এ ডক্টর, রবিউল একজন ডাক্তার, এ ডক্টর, তার মানে কি এ বসবে। তো এই অ্যামিজারের পরে কিন্তু এই লয়ারের আগে একটা এ বা অ্যান বসবে, যেহেতু এখানে এল আছে তাই এ বসবে। তারপর লাইক হার ফাদার মানে কিন্তু তার বাবার মতো, তার বাবার মতো, এখানে কিন্তু লাইক মানে কিন্তু পছন্দ করা না, এখানে বাবার মতো, তাহলে এখানে আর্টিকেল বসবে এ এন। তারপর হট, এখানে কিন্তু যেহেতু এটা কোশ্চেন, হট দিয়ে কোশ্চেন শুরু হয়েছে, তাই সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব বসবে। যেমন হট উড ইউ লাইক, এখানে উড আর লাইক, এই উডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, লাইকটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো এই উডটা কিন্তু ইউ এর আগে বসবে।
ইন্টারোগেটিভ কোশ্চেন যদি করতে চাই তাহলে কিন্তু ইন্টারোগেটিভ স্ট্রাকচারে লিখতে হবে। তো ইন্টারোগেটিভ স্ট্রাকচার কি, এই ডাব্লিউএইচ ওয়ার্ড বাদ দিয়ে যদি এর ভিতরে সাবজেক্ট থাকে ওই সাবজেক্টের আগে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব বসবে। তো হট ইউ না, হট উড ইউ, হট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, হট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, তুমি কি পান করতে চাও। তারপর আছে এই 6 সালের যে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম টু ম্যানস হাউস, এরকম হবে না। এখানে হবে যদি কোনো বস্তু হয়, বস্তুর ক্ষেত্রে এরকম হবে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম টু দ্য হাউস অফ দ্য ম্যান, ও লোকটির বাড়িতে। এবার এখানে কি আছে, হুম ইউ স, যাকে তুমি দেখেছিলে, তাহলে এটা হবে হুম ইউ স, ঠিক আছে। তো এখানে ম্যানস হাউস হবে না, দ্য হাউস অফ দ্য ম্যান এরকম হবে। তারপর দ্য ম্যান, লোকটি অজ চার্জড, মানে লোকটিকে অভিযুক্ত করা হয়েছিল, ফর মার্ডার হবে না, অফ বা উইথ মার্ডার এইটা হবে। তো এখানে প্রিপজিশন ফরের জায়গায় চার্জড এর পরে অফ হবে, চার্জড এর পরে উইথ হবে এরকম। ডু ইউ নো, তুমি কি জানো, হাউ কিভাবে, ডাজ করপশন ইট আপ, মানে কি দুর্নীতি খেয়ে ফেলে, এ নেশন একটা জাতিকে, ইট আপ মানে কি খেয়ে ফেলা। তো ওই যে আমরা বলি না লিখে ফেলো, পড়ে ফেলো, খেয়ে ফেলো, তখন কিন্তু এই আপ শব্দের ব্যবহার হবে। ইট মানে খাওয়া, ইট আপ মানে কি খেয়ে ফেলা। দেখো এখানে ডু ইউ নো, তো একটা কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা অংশে কিন্তু ইন্টারোগেটিভ স্ট্রাকচার হবে না। এই যে ইউ এর আগে ডু বসছে, আবার দেখো এখানে করপশনের আগে কিন্তু ডাজ, এটা হবে না। তাহলে আমরা কি লিখবো, এই ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা থেকে যাবে, ডু ইউ নো, ইউ এর আগে কিন্তু ডু আছে অক্সিলারি ভার্ব ব্যবহার করে, এটা কিন্তু ইন্টারোগেটিভ স্ট্রাকচার হয়ে গেছে। এই অংশে কি হবে, এই অংশে কিন্তু আর আরেকটা ইন্টারোগেটিভ স্ট্রাকচার হবে না, অর্থাৎ সাবজেক্টের আগে আবার যে ডাজ বসবে এটা হবে না। তাহলে আমরা কি করব, এই ডাজ আর ইট আপ এই দুইটা মিলে কি করব, ইটস আপ। তো ডু ইউ নো হাউ করপশন ইটস আপ, কিভাবে দুর্নীতি খেয়ে ফেলে এ নেশন একটা জাতিকে, একটা দেশকে কিভাবে খেয়ে ফেলে। হি ওয়াজ সো ইনসোলেন্ট দ্যাট আই ডিড নট হেয়ার হিম, এখানে এই সো ডট ডট যদি দ্যাট থাকে, এই সো ডট ডট দ্যাট মানে কি, এই ডট ডট মানে এর মাঝখানে কিন্তু একটা শব্দ থাকবে। তো এরকম যদি থাকে তাহলে এখানে ক্যান নট বা কুড নট হবে। তো এখানে ওয়াজ আছে যেহেতু, তাহলে এটা এটা যেহেতু পাস্ট টেন্স তাই ক্যান নট হবে না, কুড নট হবে। তো হি ওয়াজ সো ইনসোলেন্ট দ্যাট আই কুড নট হেয়ার হিম, এটা হবে। আমরা এটাও বলতে পারি হি ওয়াজ সো উইক, সে এত দুর্বল ছিল, দ্যাট যে, হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারতো না বা হাঁটতে পারেনি। আবার হি ইজ সো উইক, সে এত দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে ক্যান নট কখন হবে, এখানে যদি ইজ থাকে, এখানে প্রেজেন্ট থাকলে এখানে ক্যান নট হবে। আচ্ছা যাই হোক, তারপর শি ইজ ওয়াইজার দেন আই থিঙ্ক, আমি যা ভাবি তার চেয়ে সে এখানে ওয়াইজার বা জ্ঞানী। এখানে এখানে যেহেতু বিভার্ব আছে, তো আমরা এ পাশেও কিন্তু বিভার্ব দিয়ে সেটিংটা করার চেষ্টা করব। যেরকম দেন আই থিঙ্ক না লিখে দেন আই থিঙ্ক হার, আমি তাকে যেমনটা ভাবি টু বি হতে, মানে কি যতটা জ্ঞানী হওয়ার কথা আমি ভাবি তার চেয়েও জ্ঞানী। তো এখানে হার টু বি, এই যে এখানে যেহেতু বিভার্ব আছে তাই এই বিভার্ব দিয়ে আমরা লিখছি। এখানে যদি এরকম হতো শি ইজ ওয়াইজার দেন আই অ্যাম, তখন কিন্তু হয়ে যেত, কিন্তু যেহেতু আই অ্যাম নেই, এই অ্যাম ও বিভার্ব, এখানে কিন্তু শি ইজ এটাও বিভার্ব, এটা লিখলেও হয়, কিন্তু শি ইজ ওয়াইজার দেন আই অ্যাম এটা হবে। কিন্তু যদি এরকম লিখি শি ইজ ওয়াইজার দেন আই থিঙ্ক হার টু বি, যেমন আমি তাকে নিয়ে, তাকে যতটা ভাবি যে সে যতটা জ্ঞানী হওয়ার কথা ভাবি, সে তার চেয়েও জ্ঞানী। তারপর এখানে হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার, সে একজন গুরুত্বপূর্ণ সদস্য ইন দ্য কমিটি, এই যে অন দ্য কমিটি হবে, এখানে প্রিপজিশন ইন হবে না, অন দ্য কমিটি হবে, কমিটির আগে এখানে অন দ্য হবে। ডু নট প্রাইড, গর্ব করো না, ইন ইয়োর ওয়েলথ, তোমার সম্পদ নিয়ে তুমি গর্ব করো না। এখানে কিন্তু ডোন্ট প্রাইড ইয়োর সেলফ অন ইয়োর ওয়েলথ, এই যে প্রাইডের পরে ইয়োর সেলফ, তুমি তোমার নিজেকে নিয়ে গর্ব করো না। তাহলে তারপর হবে অন ইয়োর ওয়েলথ। এখানে কিছু কিছু আছে, ওয়ার্ড আছে যেগুলোর পরে সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, এই যে মাই সেলফ, ইয়োর সেলফ, দেম সেলফ, এগুলো ব্যবহার ওই যে আমরা আরও শিখবো, আরও উদাহরণে বারবার চলে আসবে। তারপর দেখো হি স্পিক্স ইংলিশ, সে কথা বলে, ইংরেজি বলে, লাইক ইংলিশ, ইংরেজির মতো না, এখানে ইংরেজদের মতো। তাহলে হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলে, লাইক দ্য ইংলিশ, ইংরেজদের মতো।
তাহলে দা ইংলিশ বলতে কি ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। তো দি প্লাস অ্যাডজেক্টিভ মানে ওই জাতিকে বোঝাবে। যেরকম দি পুয়ার মানে কি গরিবরা, দি রিচ ধনীরা, এরকম দা অনেস্ট সৎরা বা সৎ মানুষেরা। তাহলে এখানে ইংলিশ হচ্ছে, এই যে ইংলিশটা হচ্ছে ভাষা, আর এটা হচ্ছে দা ইংলিশ মানে কিন্তু ইংরেজ জাতি, ইংরেজদেরকে বোঝানো হচ্ছে। ইউ ড্র্যাঙ্ক তুমি পান করেছিলে এ হট কাপ টি, এরকম না, এ কাপ অফ হট টি, এক কাপ গরম চা, এটা হবে। আবার টু গ্লাসেস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার, এরকম হয়। এই যে গ্লাস অফ, এ কাপ অফ, টু জার্স অফ, এরকম টু জার্স অফ সুগার, এরকম এরকম হবে এখানে। তো নাও এখন আই ফিল আনইজি, কিছু শব্দ আছে যে শব্দগুলো সাধারণত থাকলে বর্তমানের যে ফিক্সড, যে নির্দিষ্ট যে সময়গুলো, সেই সময়গুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অ্যাম ইজ আর এর সাথে আইএনজি হবে। যেহেতু এখানে নাও আছে তাই আই অ্যাম, এই যে অ্যাম ফিলিং হবে, ফিল হবে না। তারপর এখানে আছে সি দ্য ওয়ার্ড, শব্দটা দেখো ইন দ্য ডিকশনারি, ডিকশনারিতে বা এই যে ডিকশনারিতে শব্দ দেখার ক্ষেত্রে, শব্দ খোঁজার ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব না, এই ভার্বটা ব্যবহার করব না, এটা লুক আপ হবে, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। তারপর দ্য গার্ল প্রিফার্স মানে বালিকাটি বা মেয়েটি পছন্দ করে ড্যান্স দেন সিং, এরকম হবে না। এই প্রিফার্স যেহেতু ভার্ব, এই ভার্বের পরে এখানে হবে কি ভার্বের অবজেক্ট হিসেবে যদি কোনো ভার্ব আসে তাহলে ওটা আইএনজি করে নিতে হয়। যেমন প্রিফার্সের পরে এই যে এই একটা ড্যান্সটা কি হবে ড্যান্সিং, প্লেটা প্লেয়িং, রাইটটা রাইটিং, এই যে ভার্বের পরে সবসময় এই ভার্বের পরে আরেকটা ভার্ব যদি আসে তখন কিন্তু আইএনজি হয়ে যাবে এবং ওই আইএনজিটা কিন্তু একটা নাউন ফর্ম হয়ে যাবে। তো এখানে দ্য গার্ল প্রিফার্স ড্যান্সিং মানে কি নাচ পছন্দ করে। এইবার এখানে টু সিঙ্গিং, গান গাওয়ার থেকে সে নাচাটা পছন্দ করে। তো এই প্রিফেয়ার শব্দের পরে এখানে দেন হলো না কেন, এই যে প্রিফেয়ার এইগুলোর পরে সাধারণত টু হবে। তো প্রিফেয়ার ড্যান্সিং টু সিঙ্গিং, এটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক, এটা তোমরা আরও আসবে, তোমরা দেখবা যে কোনো পরীক্ষা তোমরা এটা পেয়ে যাবা। তো এটা মুখস্থ করে নাও, প্রিফেয়ারের পরে কি হবে, যদি ভার্ব আসে আইএনজি আর এখানে টু হবে, কিন্তু এই দুইটার ভিতর মাঝখানে কিন্তু টু হবে। তো প্রিফেয়ার টু, জুনিয়র টু, সিনিয়র টু, এরকম যদি এরকম থাকে তো প্রিফারের পরে টু হবে, জুনিয়র সিনিয়র এগুলোর পরে টু হবে। তারপর এখানে আছে হি ইজ এ ডিভয়েড কমন সেন্স, হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, এই ডিভয়েডের পরে কিন্তু অফ ব্যবহার হবে, এখানে প্রিপোজিশনের একটা ব্যবহার করতে হবে। তারপর দ্য স্পিকার লেকচার্ড, বক্তা বক্তব্য দিয়েছিল অ্যাবাউট পপুলেশন প্রবলেম, জনসংখ্যা সমস্যার বিষয়ে বক্তব্য রেখেছিল। এখানে লেকচার্ড হবে না, স্পোক, স্পিক মানে কথা বলা, তো এখানে স্পোক হবে। আর যদি এরকম হয় ডেলিভার্ড স্পিচ, ডেলিভার্ড স্পিচ তখন কিন্তু স্পোক হবে না, স্পিচ। তো এই ডেলিভার্ড স্পিচ অথবা এখানে কিন্তু স্পোক দিয়ে অ্যাবাউট দিয়ে কোনো বিষয়ের উপরে, সেই স্পোক অ্যাবাউট পপুলেশন প্রবলেম, স্পোক অ্যাবাউট দিয়ে অন্য কোনো বিষয়ে বক্তব্য দিতে পারে। তারপরে এখানে আছে এক্সাম 2008, 2008 সালের এটা প্রশ্ন, এটা যদি আমরা বারবারই বলছি, এটা কিন্তু এইসব প্রশ্নগুলি কিন্তু অনেক জায়গায় চাকরির পরীক্ষায়, ভার্সিটির যে যে টেস্টগুলো, টেস্ট এক্সামগুলো সেগুলোতেও আসবে। তাই আমি বলছি এই একই জিনিস আমরা কারেকশন শিখলে কিন্তু সব গ্রামার ইনশাল্লাহ শিখে যাব। কারেকশন এমন একটা জিনিস যেটা শিখলে আমরা সব গ্রামার শিখতে পারবো ইনশাল্লাহ। আর যদি ভিডিওগুলো ভালো লাগে আমাদের অন্যান্য যে ভিডিওগুলো সেগুলো দেখে নিতে হবে আমাদের চ্যানেল থেকে। তো চলো এখানে আবার দেখি, হ্যাভিং ফিনিশড দ্য পেজ, পৃষ্ঠাটি শেষ করে, দ্য বুক ওয়াজ শাট, এটা হবে না। এখানে পৃষ্ঠাটি শেষ করে বা পেজটা পড়ে বা শেষ করে কে শেষ করেছিল সেই ব্যক্তির নাম কিন্তু এখানে দিতে হবে আই। তো এখানে কিন্তু প্যাসিভ স্ট্রাকচারে হবে না। এই যে হ্যাভিং ফিনিশড দ্য পেজ আই শাট দ্য বুক, আমি বইটা বন্ধ করেছিলাম। দ্য বুক আর শাট মানে কি বইটা বন্ধ করা হয়েছিল, এরকম না। তাহলে এই যে দুইটা অংশ আছে এখানে অবশ্যই আমরা সাবজেক্টটাকে প্রাধান্য দিয়ে লেখার চেষ্টা করব। গোয়িং টু দ্য মার্কেট, বাজারে যেয়ে আই বট এ শার্ট, আমি একটা শার্ট কিনেছিলাম। তো গোয়িং টু দ্য মার্কেট এটা হতে পারে। তো এই যে গোয়িং টু দ্য মার্কেট বাজারে যে, তারপরে হ্যাভিং ফিনিশড শেষ করে, রাইটিং এ লেটার একটা চিঠি লিখে, এবার একটা চিঠি লিখে বাজারে যে কে কি করেছিল সেই সাবজেক্টটা এনে কিন্তু লিখতে হবে। তাহলে এখানে ওই অবজেক্টটা দিয়ে আমরা প্যাসিভ স্ট্রাকচারে লিখবো না, আই শাট দ্য ডোর, এই দ্য বুক আর শার্ট মানে এটা লেখা যাবে না। ইজ হি ক্যাপাবল, সে কি দক্ষ, টু ডু ইট, এটা করতে সে কি সমর্থ বা দক্ষ। তাহলে এখানে কি হবে, ক্যাপাবলের পরে অফ হবে, এখানে টু হবে না।
এটার পরে মুখস্থ করে ফেলতে হবে, ইজ হি ক্যাপাবল অফ দেব, এই অফ এর পরে কিন্তু আবার এখানে আইএনজি হবে। টুর পরে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু অন্য সকল প্রিপজিশনের পরে কিন্তু আইএনজি হবে। তাহলে অফ ডুইং, ফর রাইটিং, এরকম বাই রাইটিং, বাই ডুইং, তো অ্যাবাউট ডুইং এরকম হবে। তো এখানে প্রিপজিশন, যত প্রিপজিশন আছে তারপরে কিন্তু আইএনজি হবে। তাহলে ক্যাপাবল অফ ডুইং ইট। তারপরে হি ইনসিস্টেড, ইনসিস্টের পরে, এই ইনসিস্টেডের পরে অন প্রিপজিশন বসবে, আর এইখানে কিন্তু পসেসিভ হবে। পসেসিভ মানে কি পার্সনের 3 নম্বর ফর্ম, যে আই মি মাই, মাই হবে, হি হিম হিজ, হিজ হবে, দে দেম দেয়ার, দেয়ার হবে। তাহলে ইনসিস্টেডের পরে অন হবে, আর তার সাথে সাথে এখানে কিন্তু পার্সন 3 হবে, অর্থাৎ পসেসিভ ফর্ম হবে, তারপরে আইএনজি। তো এই ইনসিস্টেড এইটা মুখস্থ করে ফেলো, এটা কিন্তু অনেক বড়, এটা চাকরির পরীক্ষা, যে কোনো পরীক্ষা দেখবা এসে যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তো হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, সে আমার সেখানে যাওয়া নিয়ে কি করেছিল, পিড়াপিড়ি করছিল বা ইতস্তত করছিল। আই স এ ডেড কাউ, আমি একটা মৃত গাভীকে দেখেছিলাম, ওয়াকিং হাঁটতে, ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে মৃত গাভীকে হাঁটতে দেখেছিলাম। কিন্তু এটা এরকম হবে না, আই স এ ডেড কাউ, আমি একটা মৃত গাভীকে দেখেছিলাম, হোয়াইল, যখন, আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটছিলাম, ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে, আমি যখন হাঁটছিলাম তখন আমি দেখেছিলাম। তাহলে এখানে আই আছে বলে আমরা কি করব, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, যখন আমি হাঁটছিলাম, তার মানে কি আমার হাঁটার সময়, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং মানে কি যখন আমি হাঁটছিলাম, তার মানে কিন্তু মাঠের মধ্যে আমার হাঁটার সময় আমি একটা মৃত গাভীকে দেখেছিলাম। তো এটা আমরা এভাবেও লিখতে পারি, আই স এ ডেড কাউ হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড। তো এইখানে আমরা এটা দিতে পারি যে হোয়াইল ওয়াকিং, এই যে হোয়াইল আই ওয়াজটা না দিয়েও লিখতে পারি। তারপর হি উইল অ্যাভেল হিমসেলফ, ওই যে আমি একটু আগে বলছিলাম, এবং পরে কিন্তু দেখবা যে বারবার বলবো, সেটা হচ্ছে এই অ্যাভেলের পরে এই যে কিছু কিছু আছে যেগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, যে আই মি মাই, মাই সেলফ, এইটা হচ্ছে দে দেম দেয়ার, দেম সেলফ, এই সেলফ যুক্ত দেম সেলফ, হিমসেলফ, মাই সেলফ, হার সেলফ, এইগুলো কিন্তু বসে এই অ্যাভেলের পরে, কিন্তু এই হিমসেলফ এটা হবে। তো হি উইল অ্যাভেল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি, তাহলে অ্যাভেল হিমসেলফ অফ, এই যে অ্যাভেলের পরে কিন্তু এই যে কোনো একটা এই যে এটা দিয়ে তারপরে অফ প্রিপজিশনটা দিয়ে দিবা। তারপর দে উইল ডিসকাস, তারা আলোচনা করবে, অ্যাবাউট দ্য ম্যাটার, বিষয়টা সম্পর্কে বা বিষয়টি নিয়ে তারা আলোচনা করবে। তো দে উইল ডিসকাস দ্য ম্যাটার, এই যে অ্যাবাউট হবে না, কিছু ভার্বের পরে প্রিপজিশন থাকবে না, কিন্তু ওই প্রিপজিশন অর্থ দেবে। যেমন দে উইল ডিসকাস দ্য ম্যাটার, তারা বিষয়টা আলোচনা করবে, তো বিষয়টির ব্যাপারে এরকম হবে না। তারপর আমি যদি বলি যে দে উইল মিট দেয়ার আঙ্কেল, তো মিট উইথ দেয়ার আঙ্কেল, এই উইথ কিন্তু এখন আর বসানো যাবে না। তো মিট মিট দ্য আঙ্কেল, মিট দেয়ার আঙ্কেল, তাহলে দে উইল মিট দেয়ার আঙ্কেল, তারা তাদের মামাকে বা চাচাকে বা চাচার সাথে সাক্ষাৎ করবে। এখন চাচার সাথে সাক্ষাৎ করবে, তার মানে কিন্তু উইথ দিতে পারবো না, কিন্তু ওখানে কিন্তু সাথে বাংলায় হবে, কিন্তু ইংরেজিতে উইথ হবে না। তো এরকম কিছু কিছু আছে, এই প্রিপজিশনটা এখানে হবে না, এই ডিসকাসের পরে প্রিপজিশন হবে না। হি ওয়াজ অ্যাকিউজড, অ্যাকিউজড ফর মার্ডার হবে না, অ্যাকিউজড অফ মার্ডার, ওই যে আমরা আগেই আলোচনা করছি। হাউএভার নো মোর টুডে, যাই হোক আজ আর নয়। ইফ দিস ভিডিও ইজ ইনফরমেটিভ, যদি এই ভিডিওটা ইনফরমেটিভ বা তথ্যমূলক হয়, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অ্যান্ড স্টে উইথ আস, আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম।